পীরের দরবারে 12 বছর গোলামি করলেন, মানুষ পশুর আত্মা দূর হয়ে যায়। আরো 12 বছর গোলামি করলেন, ভিতরে মানবতা আসে। আরো 12 বছর সাধনা করলে এরপরে আপনার ভিতরে মুসলমান কিছু অনুভব করতে পারবেন। 3 12 36, কয় বছর? জোরে বলেন কত বছর? 36 বছর গোলামি করব। আমি কথাগুলো বলে যায়, ভালো করে শুনে নেন। একজন মহান ব্যক্তি আল্লাহর ওলির কদমে আজকে দেখলাম কিছু মানুষ যারা কদমে পড়ে আছেন, অবশ্যই তারা সাকসেস হবেন। এই কারণে হবেন, কলমের কাগজের মধ্যে লেখা দেখলেন, পীরের দরবারে গোলামি করলে হয় বাদশা, না হয় ফকির। পীরের দরবারে গোলামি যদি কোনো ব্যক্তি করতে পারে, এই দুনিয়াতেও বাদশাহী হবে, না হয় ফকির হবে, সে মোরাদ ফকির হবে। এটা চিন্তা করে উনি বাড়ি গেলেন, কাগজের টুকরার মধ্যে লেখা দেখে বাড়ি যাইয়া সমস্ত সম্পত্তি বিক্রি করলেন, টাকা পয়সা সব জোগাড় করকুইয়া নিয়ে মহান ওলি আল্লাহর ওলির কদমের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর ওলি জিগায়, বাবা তুমি সব কিছু নিয়ে আইলা, তুমি তো তোমার টাকা পয়সা সব ধন দৌলত যা ছিল আমার কদমের মধ্যে দিয়ে দিলাম। কয় হুজুর আমি আসছি বড় ইবাদত করার জন্য, বড় আশা করে আসছি আপনার কদমের মধ্যে। আমি বড় একটা আশা করে আসছি, হুজুর তো টের পেয়েছে। হুজুর বলে, বাবা আপনি যেহেতু আসছেন এই কদমের মধ্যে আপনি 12 বছর আপনি খেদমত করবেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? যেহেতু মুসলমান গভীর মনোযোগ, 12তম ওরস শরীফ, এই জন্য আমি বললাম প্রথমে শুরু করলাম 12 বছর তুমি গোলামি করো। কত বছর? 12 বছর তুমি খেদমতের মধ্যে লেগে যাও। উনি লেগে গেলেন, একদিন নয়, দুদিন নয়, 12 বছর পূর্ণ হয়ে গেল। উনি চিন্তা করে অলির দপ্তরে গেলে ভালো খাওয়ান পাওয়া যাবে, অলির দপ্তরে থাকলে ভালো খাদে মহিলা আমার অনেক কয় হবে, শান্তি হবে, অনেক সম্পদ উপার্জন করব, মানুষ আমাকে বড় খাদেম বলবে। কিন্তু দেখা গেল সারাদিন পরে একবেলা কিছু খাবার দেয়, সারা রাত ভরে সাধনা করে, জিকির করে, সারা রাত ভরে রব্বি করিমের জিকির করে। ইসমে জাত আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আরে কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আল্লাহ আল্লাহ দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় পে মেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আল্লাহ আল্লাহ, এ দুনিয়ার মুসলমান 12টা বছর পূর্ণ হয়ে গেল, গায়ের গোস্ত শুকায়া গেল গো। চিন্তা করে আর কটা দিন বাঁচবো, মারা যাব, যে কোনো মুহূর্তে মারা যাব। পীরের কাছে যায়, বলো হুজুর আজ আমার 12 বছর পূর্ণ হয়ে গেল, দয়া করে বিদায় দেন। এসেছিলাম বড় সাধনা করে, এসেছিলাম বড় আশা করে, আপনার কদমের মধ্য থেকে আমি বড় আশা করে এসেছিলাম, আশা পূর্ণ হলো না। স্ত্রী পুত্র ছেলে মেয়ে এইরকম আজকে আমার বাবারা, আমার কোনো আল্লাহর ওলিরা স্ত্রী মুখাপেক্ষে হয় না। কারণ ওলি কামেল যারা হয় এই দুনিয়ার মধ্যে তাদের সংসার ধর্ম হয় না। শরিয়াত রক্ষাতে বিবি লাগে, শরিয়াত রক্ষাতে ছেলে মেয়ে হয়, কিন্তু তারা এমনভাবে মাওলার প্রেমে ডুবে যায়, স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদেরকে গ্রাস করতে পারে না। কারণ এই দুনিয়ার মুখাপেক্ষী তারা হয় না। এই দুনিয়ার মুখাপেক্ষী যারা হয়, এই দুনিয়া লুবি আলেম যারা, দুনিয়া প্রেমিক পীর যারা, এরা দুনিয়ার মুখাপেক্ষী হয়। আর রব্বে কারিমের পাগল যারা, দুনিয়ার সব ছেড়ে দিয়া তারা এই দুনিয়ায় মাওলার পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা 12টা বছর গোলামি করলা গো, কি বা তোমারে দিব? তোমার দেওয়ার মতো কিছু হয় নাই। ও যুবক, আরো 12 বছর লেগে যাও। কয় হুজুর গো, 12টা বছর আমি আপনার কদমের মধ্যে কাটাইলাম, এই 12 বছরে গায়ের গোস্তগুলো শুকায় গেছে। শুধু তাই নয় রে, এই 12টা বছর এত কষ্ট করলাম, সারা রাত জেগে জেগে মাওলারে ডাকলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, সারাদিন পরে একবার খাবার পাইলাম, আর এই একবার এক মোটা খাবার পাইলাম, পেটটি ভরে নাই। আর 12 বছর যদি থাকি মারা যাব, নিশ্চিত মারা যাব। আল্লাহর ডাক দিয়ে কয়, বাবা 12 বছর কাটাইলা, তুমি যা আশা করে আসছে আশা পূরণ হবে না, আরো 12টা বছর সাধনা করতে হবে। বলে হুজুর আমি কি পারবো? মারা যাব, 12 বছর কাটাইতে পারবো না। কয় থাকতে হবে বাবা, থাকো। আবার কষ্ট করে থাকলেন যে আমার ধনী হওয়া লাগবে, বাদশা হব, এলাকার প্রেসিডেন্ট হব, দেশের প্রধানমন্ত্রী হব, বড় আশা স্বপ্ন জাগছে মনের ভিতরে। 12 24 বছর হয়ে গেল। এবার রাত্রেবেলা ডাকতে বলে, হুজুর সকালবেলা আমার 12 বছর পূর্ণ হয়ে যাবে, এই 12 24 বছর পূর্ণ হয়ে যাবে, আমি সকালবেলা বিদায় নিব। কয় বাবা ফজরের নামাজ বাদে তুমি আসবা। ফজরের নামাজ বাদে হুজুরের কদমে আসলেন, আল্লাহর ওলির কদমের মধ্যে এসে দাঁড়িয়ে রইলেন। ডাক দিয়ে বলে, হুজুর এই 12টা বছর আমি আবার কাটায় দিলাম, আমার গায়ের গোস্তগুলো শুকাইল, আমি কঙ্কাল হয়ে গেলাম। এই 12 24 বছর গোলামি করলাম, এখন যা দেবেন দেন, আমি চলে যাই। বাড়ি যে বিয়ে শাদী করি, ছেলে মেয়ে হোক, এদেরকে নিয়ে আমি সংসার ধর্ম করি। আল্লাহর ডাক দেখায়, বাবারে এই মাত্র 24 বছর থেকেই তুমি বাড়ির জন্য এত পাগল হয়েছ, কেন তুমি এত পাগলামি করো রে বাবা? এই তো সবে মাত্র 24টা বছর কাটাইলাম, কেবল তোমার ভিতর থেকে পশুর হত্যা দূর হয়েছে, মানবতা কেবল আসছে। বাবারে এই 12 24 বছর যে সাধনা করেছ, যেভাবে মৌলারে ডাকছ, যেভাবে মৌলার প্রেমে পাগল হয়েছ, ইহা দ্বারা কিছু পাওয়ার সম্ভাবনা নয়, আরো 12টা বছর তোমার কাটানো লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল রিয়ার মাঝে ডুবানো নৌকা ভেসে যায়। বলেন অকুল রিয়ার মাঝে ডুবানো নৌকা। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুর আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এই দপ্তরে যাইতে হলে বাবা ধন সম্পদের কোনো কিছু থাকে না, সব পিলাইয়া দিছে। শেখ পরীক্ষা চোখ দুটা দিয়ে দিছে আল্লাহরে। ইব্রাহিম আদম বলকের বাদশা সিংহাসন ছেড়ে দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কামেল মোকাম্মেল খুশি এটা হল ভাগ্য শশী। এই দপ্তরে গেলেও ভাগ্য লাগবে, কপাল লাগবে। এই জন্য কামেল কামেল খুশি এটা হল ভাগ্য শশী। কামেলের পদ তলে
জীবন টুকু দেও কোরবান। বলেন কামেলের পদ তলে জীবন টুকু দেও কোরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা ওই কামেলের পদ তলে যদি রে দেখিতে চাও কামেল আলীর পদ তলে নিসার ইয়া যাও। ওরে কামেল আলীর পদ তলে নিসার ইয়া যাও। এই দুনিয়ার মুসলমান অনেক সাধনা করে আরো 12টা বছর কাটাইল, আরো 12টা বছর পার হয়ে গেল। 3 বার 36 বছর। কয় বছর জোরে বলেন, কয় বছর? সাধনে ভজন করো বাবা, সাধন করো দুনিয়ার মধ্যে। ধৈর্য ধরতে পারো না, মসজিদে নামাজ শেষ করে দোষ শুরু করো, সালাম ফিরে যায় ডান দিকে সালাম ফিরে দোষ শুরু করে দাও। 36 বছর গোলামি করার পর ডাকতে বলো হুজুর আগামী দিন আমার 36 বছর পার হয়ে যাবে। হুজুর বলেন ফজরের নামাজ বাদে আমার সঙ্গে দেখা করো বাবা। যারা ওলি প্রেমিক, যারা দিন দরদি বন্ধুগণ শুনে নাও, যারা ওলিদেরকে ভালোবাসেন, যারা ওলি আল্লাহর কদম ভালোবাসেন, যারা মাওলার নৈকট্য হাসিলের জন্য পাগল, তারা দিলের কান্ডা দিয়ে শুনে নেন। এবার 36 বছর পার হওয়ার পর সকালবেলা ডাকতে বলেন নামাজ বাদে, কয় হুজুর আমার 36 বছর পার হয়ে গেল, আজকে আমি বাড়িতে যাব, আমার বিদায় করে দেন। হুজুর বললেন বাবা বিদায় নিবা, কি উপার্জন করেছো তুমি, এমন কি কাজ করেছো বাবা? এই 36 বছর যা করেছো বাবা এর বিনিময় আর কি দেব তোমারে? এই নাও 1 মুষ্টাত তরমুজের বিচি, এটা তোমারে দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে আল্লাহর ওলির দপ্তর থেকে পাইলেন 1 মুষ্টি তরমুজের বিচি, হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দের কল্লা। আমার জীবনের শেষ সময় পর্যন্ত কাটাইলাম ওনার দপ্তরে, জীবনকাল কাটায় দিলাম, 36 বছর কাটায় দিলাম। এই 36 বছরের সাধনা করে পাইলাম কিছু তরমুজের বিচিটা কি করব? কয়ে তোমার বিদায় করে দিলাম, 1টা মিনিট থাকতে পারবা না এই কদমের মধ্যে। বলে হুজুর এই তরমুজের বিচি পাইলাম 36 বছর গোলামি কইরা, এখন ডাকতেছেন না আমার কদম, আপনার কদম থেকে বার করে দিলেন। যাবার বেলায় হুজুর 1 নজর আপনার কদমখানা দেখে নি। বলে বাবা যাও, তবে যাবার আগে একটা কথা বলে দেয়, এই তরমুজটা তোমাকে আমি বিদায় করে দিলাম, যেখানে রাত হবে হাঁটতে শুরু করবা, রাতটা সেখানে যাপন করবা, ফজরের সালাত আদায় করবা। এ বাবা ওখানে বইয়া ফজরের নামাজ রাখ দিয়া যেখানেই তুমি যে শেষ পর্যন্ত যেখানে যে থামবা, সেখানে যেখানে ঘুম পারবা, ওখানেই তরমুজের বীজগুলো রোপণ করবা এবং ফজরের নামাজ বাদে উঠবা বাবা। উঠিয়া এখান থেকে তরমুজ গাছ থেকে তরমুজ কাটিয়া বাজারে নিয়ে বিক্রি করবা, বিক্রি করিয়া নিয়া এই তরমুজ কিন্তু খাইতে পারবা না বাবা। এই তরমুজ বিক্রি করি আটা বানাইবা, আটা বানাইয়া রুটি বানাইবা, এই রুটি আটা কিনিয়া রুটি বানাইবা, রুটি বানাইয়া খানা খাবা বাবা। এই তরমুজ তুমি খাইতে পারবা না, যাও তোমার বিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কামেল মুকাম্মেল আল্লাহর ওলি বলতেছে বাবা তুমি যেখানে যে রাত হয়ে যাবে সেখানেই তুমি ঘুমায় পড়বা, তবে ঘুমানোর আগে এই বীজগুলো বপন করবা, ভালো করে লাগাইবা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা তরমুজ ধরছে, এটা বাজারে বিক্রি করবা, এটা কিন্তু তুমি নিজে খাতে পারবা না।
উনি কি করলেন, যাইতে যাইতে একটা নদীর কিনারায় গিয়ে যা দাঁড়াইলেন গো। ওখানে নদীর ধারে বালুর মধ্যে তরমুজ গাড়লেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আল্লাহর ওলি যা বলেছিল তাই, তরমুজ গাছে তরমুজ ধরেছে। বাজারে গেলেন, বিক্রি করলেন। এইভাবে উনি প্রতিদিন তরমুজ কেটে বাজারে নেয়, বিক্রি করে আটা কেনে, আটা কিনে আর রুটি বানায়, রুটিগুলো খায় আর ওই তরমুজ গাছের পাহারা দেয় আর মৌলার জিকির করে। ইসমে যাও আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 বজমা নাও মার তোমার ডুবলো বেলা, দেখ না সাহিয়া আল্লাহ আল্লাহ রে পরাও পারার ডাক পড়িলে, পরাও পারার ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া ডুবল বেলা, দেখ না সাহিয়া আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে। ও বজমনা আমার তুমি ডুবলো বেলা, দেখ না সাহিয়া আল্লাহ আল্লাহ। আরে পরাও পারে ডাক পড়িলে, পরাও পারে ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা, দেখ না সাহিয়া আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় রং তামাশায় কাটাইলি, সামনে চল রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া রে, আল্লাহ আল্লাহ বলিয়া রে, আল্লাহ বিনে নাই রে বান্ধব, আল্লাহ বিনে নাই রে বান্ধব, পার হবি তুই কি লইয়া ডুবল বেলা, দেখ না সাহিয়া আল্লাহ আল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা রাত ভরে জিকির করে গো, সারা রাত ভরে রব্বে করিমের জিকির করে। সকাল যখন হয়ে যায় তরমুজ কেটে বাজারে বিক্রি করে। ওই দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি উজিরকে ডাক দিলেন, ওনার মনে সাধনা জাগছে চুরি করার। উজিরকে ডাক দে, বলে উজির, দেশ পরিচালনা করলাম, আমার প্রজারা অনেক শান্তিতে আছে, জীবনে বড় স্বপ্ন একটু চুরি করব, জীবনে কোথাও যদি চুরির ব্যবস্থা করে দিতে পারো, খবর নাও কোথায় এমন ভালো ব্যবস্থা আছে চুরি করা যাবে, ধরা পড়ব না। উজির ঘুরতে ঘুরতে মহল্লার মধ্যে দেখে তরমুজ আলা একখানা কুড়ে ঘর বানায় না, এই ঘরের মধ্যে রাত ভরে জিকির করে। সকালবেলা উঠি না তরমুজ বাজারে নিয়ে বিক্রি করে, বিক্রি করি আটা কেনে, এই আটা দিয়ে রুটি বানাইয়া খায় আর মাওলা জিকির করে। উজির আসিয়া ডাক দে, কয় হুজুর, পাইছি অপূর্ব একটা সুযোগ পেয়েছি, চুরি করলে কেউ ধরতে পারবে না। এবার রাতের অন্ধকারে তরমুজ চুরি করার জন্য রওনা হয়ে গেলেন প্রধানমন্ত্রী আর উজির। যখন যায় না তরমুজের খেতে যাইয়া তরমুজটার মধ্যে হাত লাগাইছে, আল্লাহর ওলি মহান কামেল পীর ডাক দে, বলে বাবা 36 বছর সাধনা করে পাইছো তরমুজের বিচি, এক রাত্রে চলে যায়, ঠেকাও বাবা, তোমার সাধনার জিনিস ঠেকাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে উঠিয়া উনি দেখে আমার তরমুজ ছিঁড়ে নিয়ে যায়, বাঁশের লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন মাথার মধ্যে, সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব মারা গেলেন। মন্ত্রী যখন মারা গেলেন উজিরি ডাক দে, কয় তুমি কাকে মারলা? তুমি কি জানো এই দেশের উনি প্রেসিডেন্ট?
কয় প্রেসিডেন্ট হোক না যে হোক না কেন কিচ্ছু যায় আসে না, কারণ আমি 36 বছর সাধনা করে পাইছি তরমুজের বিচি, এক রাত্রে ছিনিয়ে নিয়ে যাবে এটা মানতে পারিনি, এই জন্যে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। উজির কয় আমার জীবন যাবে এটা যদি জানতে পারে আমার ফাঁসি হবে রে, তুমি চলো আমার রাজ্যে চলো, চলো রাজ দরবারে যাও। রাজ দরবারে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাইয়া রানীকে ডাক দে বলে রানীমা শোনেন, আপনার স্বামী 6 মাসের মধ্যে কারোর সঙ্গে কথা বলবে না, কারণ আপনার স্বামী সাধনার মধ্যে বসেছে, দেশ পরিচালনা আপনি করবেন, কোনো পরামর্শ লাগলে আমি পরামর্শ নিয়ে আসব। বাবারা গভীর মনোযোগ খেয়াল করবেন, যদিও ছোট্ট আলোচনা, আল্লাহর ওলির দপ্তরে গেলে যে কোনো নিয়ত করে গেলে রব্বে কারিম তার বিফলে দেয় না, রব্বে কারিম তার মনের বাসনা পুরা করে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক, এবার 6 মাস চলে গেল। আয় মুসলমান, ওই আল্লাহর মাহবুব বান্দাকে খায়া খায়া সুন্দর চেহারা শুরু তৈল, ফলমূল খাওয়াইয়া সুন্দর সুন্দর তার চেহারা ফিরল। 6 মাস পর উজির বললেন বউ রানীমা দেখা হবে আজকে, তবে 6 মাস যেহেতু দেখা হয় না, এই 6 মাস স্বামীর সঙ্গে আপনার দেখা হয় না, আপনার আবার বিয়ে করানো লাগবে। এবার রানীর সঙ্গে বিয়ে হলো, আল্লাহর ওলির মুরিদের মুসলমান বিয়ে হয়ে গেল। উনি মনে মনে ওই যে কল্পনা করেছিল কাগজের মধ্যে যে আল্লাহর ওলির দপ্তরে গোলামি করলে খেদমত করলে হয় বাদশা না হয় ফকির, ওনার স্বপ্ন ছিল বাদশাহী হওয়ার, দেশ পরিচালনা করার। রব্বুল আলামিন তারে পুরা করছে, রানীর সঙ্গে বিবাহ হয়ে গেল, সঙ্গে বাসর হয়ে গেল। বাসর রাত্রে জানি দেখে রে উনার স্বামী নয়, একজন আল্লাহর মাহবুব বান্দা। এবার উজির কয় যেহেতু বিয়ে হয়ে গেছে, মানুষ যদি জেনে যায় আপনার ইজ্জত থাকবে না, চেপে যান। এবার বিবাহ হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ আমার বাবারা, এই রকম চলতে লাগলো। উজির তো কি করে মুসলমান শুনে নেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আস্তে আস্তে ওইগুলোই যাচ্ছি, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার উনি কি করলেন, আল্লাহর ওলির মুরিদ কি করলেন, দেশ পরিচালনা রাজা হইলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এইভাবে চলতে লাগলেন, কিন্তু দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিলেন না। উনি বললেন হঠাৎ করে একদিন নদীর ঘাটে দেখে বসে আছে, চোর ধরে নিয়ে আসলে ছেড়ে দেয়, যে ধরে তাকে আটকায়, যে খুন করে মুসলমান খুনের আসামিকে ছেড়ে দেওয়া হয়। অন্যায় কাজ এগুলো দেখতে দেখতে উজির কয় কি বিপদে পড়লাম, এই বিপদ থেকে আমার বাঁচার দরকার। গবেষণার মধ্যে বসলেন, হঠাৎ দেখতে পানি দিয়া ভাসতে ভাসতে একটা ফুল যায়। এই ফুলটা দেখিয়া চিন্তা করে দুনিয়ার মধ্যে এমন চমৎকার ফুল তো কখনো দেখি নাই, এই ফুলটা নিয়ে যদি আল্লাহর ওলির কদমের মধ্যে দিই তাহলে হয়তো প্রধানমন্ত্রী আমার দেখে খুশি হয়ে যাবে। ফুলটা নিয়ে দিলেন প্রধানমন্ত্রীর হাতে, কয় বাবা রে আগামী দিন যদি এইরকম 7টা ফুল না এনে দিতে পারো তোমার গর্দান চলে যাবে। এ মুসলমান কোথায় বিপদ, ফুল তো নিজেও চেনে না, একটা ফুল নয় এইরকম 7টা ফুল যদি দিতে না পারো তোমার গর্দান চলে যাবে। উনি যা বিবিরে ডাক দেখায়, বিবিরে আমি কোন বিপদ ডেকে আনলাম, প্রধানমন্ত্রীকে পাগলে মেরে ফেলেছে, তাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাইলাম, এখন বলছে 7টা ফুল যদি এনারা দিতে পারি আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। উনি আবার গেলেন ফুলের সন্ধানে, নদীর ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে, নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলেন। একটা করে 2টা করে 6টা ফুল পাইলেন। 7 নাম্বার ফুল যখন দেখতে গেছে, দেখে উপরে গাছের ডালে বয়ে আছে, আল্লাহ জিকির করে, এসমে জাতের জিকির, জিকির করতে করতে কলিজাটা ফেটে যায়, এক এক ফোঁটা রক্ত পানির মধ্যে পড়ে, এক একটা ফোঁটার মধ্যে এক একটা ফুল হয়ে যায়। তাকায় দেখে উনি আর কেউ নয়, উনি যিনি প্রধানমন্ত্রী, উনি সেই লোক যাকে আমি চেয়ারের মধ্যে বসাইছি। এই লোকটা ওই গাছের মধ্যে বয়া বয়া আল্লাহ জিকির করে। এবার বললেন বাবা ফুল নিয়ে চলে আসলেন, আসিয়া বলেন হুজুর আপনার 7টা ফুল আমি আনছি, নেন। কয় বাবারে ফুল 7টা পাইলাম, ফুলের গাছটা কেমন বলো।
ফুল দে 7টা আমাকে দিলা, এই গাছটা দেখতে কেমন? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি গাছের সন্ধান পেয়েছি, ওই গাছটা আর কেউ নয়, ওই গাছটা হলেন আপনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে ডাকতে বলে বাবা হুজুর, আমি আউলিয়ার দপ্তরে গিয়েছিলাম রে, মনে বড় স্বপ্ন ছিল আমি বিশাল রাজত্ব পাইব, দুনিয়ার মধ্যে আমি রাজা হব, আমি প্রধানমন্ত্রী হব। এই সাধনা আমার অন্তরের ভিতরে জেগেছিল। আমি গিয়েছিলাম, রব্বি কারীম আমার আশা পুরা করেছে, আমি বাদশা হয়েছি রে বাবা। যেহেতু গাছ চিনতে পেরেছ, আমি দুনিয়ার মুখাপেক্ষী নয়, আমি দুনিয়ার জন্য আমি এত পাগল নয়। আরে দুনিয়ার মধ্যে শান্তি নাই, দুনিয়াটা হলো ভালো হওয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। রাসূল বলে গেছেন শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হবে, দুনিয়ার মানুষগুলো এমন লোভী হয়ে যাবে, আজকে ভাইয়ের জন্য সম্পদের জন্য ভাই হয়ে বাইরে খুন করবে, আজকে দুনিয়ার মধ্যে সন্তান বাবারে খুন করে, স্ত্রী স্বামীকে ফেলে চলে যায়, স্বামী স্ত্রীকে রেখে চলে যায়, ভাইকে কষ্ট দেয়, বোন ভাইয়ের সম্পদ ফাঁকি দেয়। মুসলমান আজকে দুনিয়াটা রাসূল এমনি বলে জান্নাই বাল হুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে বেশি খুশি হয়। জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, যেহেতু তুমি আমার ঠিকানা পেয়ে গেছো, আমি আর দুনিয়ার মধ্যে নয়, আমাকে যেতে দাও, আমি জঙ্গলার মানুষ, জঙ্গলে চলে যাই, আমার এই রাজ দরবারে আমার জায়গা নয়, এই রাজশি প্রাসাদে আমার জায়গা নয়, আমার ঠিকানা আমি আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহর প্রেমে পাগল, সুতরাং আমার জঙ্গলায় আমার ঠিকানা। এই জন্য আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, দুনিয়ার ধন সম্পদের জন্য নয়, দুনিয়ার লোভ লালসার জন্য নয়, তারা এমন পাগল, এই দুনিয়া চেনেন নাই, চেনিছে আখিরাত, এই দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা ওই দুনিয়ার মুখাপেক্ষী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ যুবক, বুখারী শরীফের হাদিস, রাসূল নিজে ঘোষণা করেছেন, আল্লাহ পাক নিজে হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব জানিয়ে দাও, আমার হাবিবের জানিয়ে দাও, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করি। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বল আল্লাহু আকবার। ওলিদের বিরোধিতা করে, পৃথিবীর মধ্যে যারা ওলিদের বিরোধিতা করবে, ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করবে, বেয়াদবি করবে, দুদিন আগে হোক দুদিন পরে হোক তাকবীরে পোকা লাগবে। এই মানুষগুলো কেন বোঝে না রে মুসলমান? বেয়াদবে দেউমিয়াসওয়াদো বেউলিয়া, বেয়াদবে দেউলিয়া, এই পৃথিবীর মধ্যে। এই জন্য শুরু থেকে বললাম, 4টা বিষয় নিয়ে 3টা বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আর এই 4 গুণ যাদের মধ্যে আছে, কোনোদিন তারা বেয়াদবি করতে পারে না ওলিদের সঙ্গে। কারণ এই বাংলাদেশি ইতিহাস পড়ে জানলাম, বাংলাদেশ ইসলাম আল্লাহর ওলিরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলেন ওলিগণ এনেছে, আরো জোরে বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলেন ওলিগণ এনেছে। শাহজালাল শাহপরান শামসুল হক এনায়েতপুরী ফরিদপুরী, এরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ولا علي سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا ولا علي سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওলি আল্লাহদের সঙ্গে ওলি আল্লাহর কত পার। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে। উনি পিতৃরাজ বেয়াদবি করলেন। দুনিয়ার মধ্যে কেমন আমি ওলি আল্লাহদের দপ্তরে যেহেতু রোজ মাহফিলে আসছি, আগেই বলছি ওলি আল্লাহদের বিষয় নিয়ে কথা বলা লাগবে, তাদের বিষয়ে একটু বোঝানো লাগবে। পিতৃরাজ মুসলমান শুনে নাও, ওনাকে মারার জন্য একটা পাথর চালান দিলেন, এত বড় বিশাল একখানা পাথর চালান দিলেন। আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি নামাজের মধ্যে, ধ্যানের মধ্যে, মুরাকাবার মধ্যে ছিলেন। মারহাবা বলেন না। মুরাকাবার মধ্যে ছিলেন। বলে এখন কাকান আমার দেশে এক শ্রেণী আলেম বাইরে এসে বলে খাজা বাবা ভুয়া। ওলিদের সঙ্গে বেয়াদবি যারাই করছে বাংলার জমিনেও আমরা দেখেছি, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তারা বিলীন হয়ে গেছে। মুসলমান শুনে নাও, যুগে যুগে ওলি আল্লাহদের, যদিও তারা মাজার ভাঙ্গ যাই করো আর তাই করো, শুনে নাও, মাজার ভাঙতে পারবা কিন্তু ওলিদের ভাঙ্গা এত সহজ নয়। জোরে বলেন ঠিক কিনা? পিতৃরাজ উনি পাথর চালান দিলেন। কি চালান দিলেন? পাথর চালান দিলেন। খাজা বাবা উনি ধ্যানের মধ্যে ছিলেন। পাথর মাথার উপর দিয়ে জোরে জোরে ঘুরতেছিলেন, কয়েক টন ওজন। যারা মুসলমান শোনো, যারা সেরেন্দি শরীফে যাবেন, আজমির শরীফে যাবেন, দেখে আসবেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, ভালো করে জেনে নাও। ভারতের মধ্যে এখনো রয়েছে খাজা বাপ্পি। মুসলমান শুনে নাও, এই পিতৃরাজ কয়েকটা নজরালা একটা পাথর পাঠাইলেন খাজাবাকে মেরে ফেলার জন্যে। এবার পাথরটার পিছনে পাথর যায় খাজাবার উপর দিয়া, মাথার উপর দিয়া, এই যে তাবুর মতো বিশাল এক পাথর শুধু মাথার উপর দিয়ে ঘুরছে। উনি নামাজ শেষ করলেন, সালাম ফিরাইয়া পাথরকে দাঁড়াইতে বললেন, সঙ্গে সঙ্গে পাথর দাঁড়াইয়া পড়লেন। পাথরের মধ্যে হাত দিলেন। যখন হাতটা লাগাইলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একটা নয়, দুটি নয়, খাজাওয়ার 5টা আঙ্গুলের সাপ পাথরের মধ্যে লেগে গেছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মোমের মতো নরম হয়ে গেছে, একদম ফোমের মতো, ফোম যেমন, আর মোমের মতো গলে গেছে, ফোমের মতো নরম হয়ে গেছে। হাতটা যখন দিছে, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির 5টা আঙ্গুলের সাপ পাথরের মধ্যে লেগে গেছে। পাথর কি শক্ত না নরম? জোরে বলেন শক্ত না নরম? 5টা আঙ্গুলের সাপ লেগে গেছে। আমার বাবারা আমার, শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতির ঘোড়া উনি চিন্তা করলেন, একটু আমি দেখি খাজা বাবা যেহেতু হাতটা দিলেন, উনি পালা হাঁটু লাগাইলেন। এই হাঁটুটার দাগ আছে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া, পায়ের কদম যে পাথরের মধ্যে লেগেছিল, ওই পাথর কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। আর খাজা বাবা আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাবারা আমার শুনে নাও, ওই পাথরখানা কিয়ামত পর্যন্ত কয়েক টন ওজন। ওই পাথরখানা একদিন ঝুলে আছে, কোনো পাথর তার রশি লাগে নাই, কোনো খুঁটি লাগে নাই, ঝুলন্ত অবস্থা আছে। যারা গেছেন দেখে আসবেন, যারা যাবেন দেখবেন রে মুসলমান। যেমনি যারা মক্কা মদিনায় গেছেন, মাকাম ইব্রাহিম যে পাথরখানা আজ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, আল্লাহর নবীদের পায়ের ছোঁয়ায় আর আল্লাহর ওলিদের হাতের ছোঁয়ায় কিয়ামত পর্যন্ত পাথরখানা ঝুলন্ত অবস্থায় থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না আল্লাহর ওলিদের পার দেশে কে? জোরে বলেন দেশে কে? ওলিদের সঙ্গে বেয়াদবি করলে কি হয় মুসলমান? আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। এই খাজা মাইনুদ্দিন মুসলমান উনি যখন যাইতেছিলেন, ও যুবক বন্ধুরা আমার,
ওনার সঙ্গে ওই দেশের যিনি প্রধান, আমার বাবারা, আমার বন্ধুরা আমার, শুনে নাও, উনি কত কষ্ট দিতে লাগলেন এই দুনিয়ার মধ্যে। খাজা মাইনুদ্দিন চিশতি যখন আসলেন, এবার বাবুরা কি করলেন, হিন্দু বাবুরা ওনাকে মারার জন্যে বিশাল টোল পাঠাইলেন, পুলিশ বাহিনী পাঠাইলেন, আর্মি পাঠাইলেন, র্যাব বাহিনী পাঠাইলেন। উনি বসে আছেন, উনি বসে রয়েছেন। ওনাকে যখন লোকজনাকে বলেন উঠতে, উঠতে পারলেন না, উঠাইতে পারলেন না। যাকে বললেন দুনিয়ার মধ্যে খাজা বাবা ভুয়া। এখন খাজা শব্দের অর্থ সম্মান, সুবহানাল্লাহ বলেন না। খাজা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন না, অর্থ কি? সম্মান। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানী ব্যক্তি। আজকে আল্লাহর ওলিদের নামের আগে খাজা লেখা হয়, এটাকে নিয়ে অনেকের মুসলমান মন্তব্য আছে। আমার বাবারা শুনে নেন, তাদের নামের আগে জনাব লেখে, হজরত লেখে। জনাব শব্দের অর্থ সম্মান, হজরত শব্দের অর্থ সম্মান। খাজা হলো ফার্সি ভাষা, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, খাজা কোনো বাংলা ভাষা নয়। খাজা শুধু আল্লাহর ওলিদের নামের আগে নয়। খাজা নাম ছিল কোথায় মুসলমান শুনে নাও, এই খাজা নামটা ছিল খাজা আব্দুল মুত্তালিব। নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ। পৃথিবীর মধ্যে নবীর দাদা বাবার নাম ছিল খাজা। সম্মানী ব্যক্তিদের নামের আগে লেখা আছে খাজা বাবা। কিন্তু আমার দেশের কিছু মুফতি মুহাদ্দিস সাহেব খাজা বললেই তারা কষ্ট পায়, কয় খাজা অমুক, খাজা আজমিরি, আর কোনো খাজা টাজা নাই। প্রিন্সিপাল পৃথিবীর মধ্যে একজন হয় না, একাধিক প্রিন্সিপাল হয়। আজকে যিনি মুসলমান খাজা, এই শামসুল হক, উনিও খাজা। কারণ প্রিন্সিপাল এক একটা শুধু বার্ষিক, কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি প্রিন্সিপাল নয়। বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, এক একটা প্রতিষ্ঠানের এক একজন প্রিন্সিপাল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের ধারণা খাজা বললেই যদি খাজা আজমিরি বলা হয়, খাজা বললেই বোঝায় খাজা মাইনুদ্দিন চিশতি বলা হয়, খাজা বললেই এখন শামসুল হকের নামের আগে যদি খাজা লাগানো হয়, এই সমস্ত আলেমদের কষ্ট হয়। এখন অলি কয় পীর টির তো কোথাও নাই, পীর পাবে যখন পীর লেখলে আরো মাথা খারাপ হয়ে যায়। কয় কোরআন শরীফে কোথাও পীর নাই, কেন পাবেন? কোরআন শরীফ তো আরবি ভাষায়, কোরআন তো ফার্সি ভাষা আসে নাই। পীর শব্দের অর্থ হলো, পীর হলো ফার্সি ভাষা, পীর কোনো বাংলা ভাষা নয়, পীর কোনো আরবি ভাষা নয়। আরবিতে আসছে মুর্শিদ, ইংরেজিতে আসছে ও গার্জিয়ান, বাংলায় আসছে অভিভাবক, আর মুসলমান ফার্সিতে আসছে পীর। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পীর কয় এইটা কোনো কিতাবাদির মধ্যে পাই না, কোরআনে পাই না। পাবি কেমনে? কোরআনে কোনোদিনও পীর পাবি না, কারণ পীর তো কোরআনের ভাষায় আসে নাই। কোরআনে আসছে মুর্শিদ। কি আছে? কথা বলেন না। মুর্শিদ পথ প্রদর্শক, পথ প্রদর্শক। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক, মুরব্বী, আর ফার্সিতে বলা হয় পীর। জোরে বলেন না মারহাবা। যেটা বলতেছিলাম খাজা বাবা, তাহলে বোঝা গেল খাজা। খাজা শব্দের অর্থ সম্মান, ফার্সি ভাষায় খাজা আসছে। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবার ওনাকে উঠে দাঁড়াইতে বলেন, উঠলেন না। এবার বাবুরা কি করলেন? ওনাকে বন উঠাইতে পারলেন না। যত লোক আসে উঠানোর জন্য অনেক চেষ্টা করলেন, উঠাইতে পারে নাই। এবার ওনার দিকে বন্দুক তাক করেছে, বেয়াদবি করেছে। সঙ্গে সঙ্গে বন্দুক থেকে একটা গুলি বাইর হন নাই। যখন ফাঁকা গুলি করে, গুলিগুলো বাইর হয়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতির দিকে যখন গুলি করা হয়, গুলি কিন্তু একটা গুলিও লাগে নাই। এ মুসলমান শোনো, খাজা মাইনুদ্দিন চিশতি এবার তাদেরকে দাঁড়াইতে বললেন। যখন দাঁড়াইলেন, সমস্ত সিফা সালাকে সবাইকে দাঁড়া করে রাখলেন। এটা রব্বুল আলামিনের মহব্বত, একদম নিয়ামত। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে যা হয়, এরাম তারা সারা দিন দাঁড়ায় রইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য ওলিদের সঙ্গে দুশ্মনী করা যাবে না, ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ওলিদের দপ্তরে যা বেয়াদবি করা যাবে না, সরগোল করা যাবে না।
কারণ তারা আল্লাহর থেকে জুদা নয়, আল্লাহর সঙ্গে সবসময় তাদের প্রেম দরিয়ার মধ্যে ডুবে আছে। দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, সদা সর্বদাই এমন প্রেম দরিয়ার মধ্যে তারা ডুবছে। তাদের সেনার মধ্যে যেমন আনাল হক বলছিলাম, মনসুর হাল্লাস, এটা শরিয়াতের আলেমরা চিনতে পারে নাই। উনি আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ যখন এই কথাগুলো যখন প্রচার করতে লাগলেন, ওই জামানার সমস্ত মানুষ চিন্তা করে মনসুর তো ইমান হারায় গেছে, ওর ইমান নাই। এই যে ওলি আল্লাহর দপ্তরে গেলে অনেক কিছু বোঝা যায় বাবা। ওলি আল্লাহর দপ্তরে গেলে পীর মুরিদি কঠিন ব্যাপার, পীর মুরিদি করা কঠিন ব্যাপার। এতে কথাগুলো বললে শরিয়াতের আলেমদের মনটা বেজার হয়ে যাবে। যেমন মুসলমান বায়েজিদ বুস্তামি, উনি বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে, ওনার পীর উনি বললেন বাবা মুরিদ শোনো, মুরিদকে বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে তখন বলবো বায়েজিদ আমারে পার করে দাও, দেখবে তুমি পার হয়ে যাবে। যখন নদীর মধ্যে নেমে যখন ডুবে যায় চিন্তা করে আহারে আমি তো বায়েজিদ বললে আমার শিরক হয়ে যাবে, আমাকে বলতে আল্লাহ পার করে নাও। সঙ্গে সঙ্গে ডুবা শুরু হয়েছে। কারণ এই সমস্ত মহিমা খেলা বড় কঠিন, এই তাসাউফের জ্ঞান অর্জন না করলে এগুলো বোঝা যাবে না বাবা। এই জন্য শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত, আল্লাহু আকবার বলেন না। একটা হলো শরিয়াত, একটা তরিকাত, একটা হাকিকত, একটা মারেফত। এই চার খানদান যখন আপনি পরিপূর্ণ হয়ে যাবেন, এই পীর মুরিদির রাবেতা, তখন আপনি বুঝতে পারবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম। মনসুর হাল্লাস উনি কি করলেন, ওনাকে যখন ওই জামানার আলেমরা ফতোয়া দিলেন, এই ইমান আকিদার গ্রুপ যখন আকিদা ফতোয়া দিলেন জুনার ইমান হারায় গেছে, ওনাকে কতল করা যায়, তখন ওনাকে কি করা হলো, দিবালয় মানুষের সামনে তাকে জবাই করা হলো। জবাই করার পর মনসুরের রাগ কাটার গলার মধ্যে দিয়া রক্তের মধ্যে থেকে জবান বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি আপনাদেরকে বলি বাবা, এই বাহ্যিক চেহারা সুরত দিকে বিচার করবেন না। ওলিদের কাছে আছে কি আছে বাবা, এই গোপন তত্ত্ব যদি বুঝতে হয়, যদি আল্লাহ হাকিকত বুঝতে হয়, তাহলে তাদের কদমে নিসার হতে হবে। যখন তাদের কদমে নিসার হতে পারবেন সব কিছু পাবেন। যখন ওই কদমের মধ্যে জীবনটাকে কোরবানি করে দিবেন, ঢেলে দিবেন, দেখবেন খোদা পাওয়ার ঠিকানা, রাসূল পাওয়ার ঠিকানা পেয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সুতরাং আমি আপনাদেরকে একটা কথা মেসেজ দিয়ে যাই, অল পৃথিবীর মধ্যে ওলি আল্লাহ কে বানায়? হুজুর বলেন কে? আল্লাহ। ওলি আল্লাহ বানায় কে? আল্লাহ। কোন মানুষে পীর বানায় না, কোন মানুষ ওলি বানায় না। এটা কে বানায়? আল্লাহ বানায়। সুতরাং আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, আল্লাহর কোন ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন না। জোরে বলেন, করবেন না। ওলি আল্লাহদের এই দেহখানা পৃথিবীর কোনো শক্তি নাই খাওয়ার, পৃথিবীর মাটির কোনো ক্ষমতা নাই ওলিদের এই দেহখানা খাবে। অসংখ্য প্রমাণ আপনারা পেয়েছেন, অসংখ্য প্রমাণ পেয়েছেন। আল্লাহর মাহবুব বান্দাদের দেহ আল্লাহ পাক এমনভাবে তাদের তৈরি করছে যে এই পৃথিবীর মধ্যে তাদের ইজ্জত সম্মান এমনভাবে বাড়ছে, ইন্তেকালের পরেও তাদের মর্যাদা বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তবে পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? পীর কোনো মাকসুদ নাকি? জোরে বলেন, পীর কোনো মাকসুদ কে? মাকসুদ কে? আর একটু জোরে বলেন কে? পীর কোনো মাকসুদ নয়। যারা পীরকে মাকসুদ মনে করে ইবাদত করে এরা জাহান্নামী হয়ে যাবে। কিন্তু পীর মাকসুদ নয়, পীর হলো মাধ্যম, পীর হলো মাধ্যম। পীর কি? জোরে বলেন না, পীর কি? মাধ্যম। এই মাধ্যম দ্বারা পাবো কাকে? আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, রাসূল পাওয়ার ঠিকানা। কিন্তু আমরা অনেক সময় ওলি আল্লাহদেরকে আমরা বানায় ফেলি, মাকসুদ বানায় ফেলি। দেখা যায় আমরা অলিমুখী হয়ে গেছি, পীরমুখী হয়ে গেছি, নামাজ পড়ি না, শরীয়তের বিধান মানি না, শরীয়তের রকম মানি না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এগুলোর ভিতরে আছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। হেদায়েতের দায়িত্ব কোনো পীরকে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব কোনো আলেমকে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব কোনো নবীগণকে দেওয়া হয় নাই। হেদায়েতের দায়িত্ব রব্বে কারিমের হাতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন
উনিও এখানে আসছেন আপনাদেরকে সেই পথ চিনানোর জন্যে, সেই মত, সেই রসুলুল্লাহর পথ, আমার রব্বে করিমের পথ, যে পথে গেলে প্রিয়জনরা গিয়েছে, যে পথে গেছে অলি আল্লাহগণ, যে পথে গেছে নবীগণ, যে পথে গেছেন সাহাবীগণ, সেই পথটা অনুসরণ করার জন্যে যুগে যুগে অসংখ্য আল্লাহর অলিরা আসছে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, অলিদের দরজা খোলা। ঠিক কিনা?